কারণ আমরা আসবো এমসিকিউতে। আমরা এমসিকিউ সলভ করে আসবো। এমসিকিউ সলভটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ সলভটা সেটা আমরা এমসিকিউ সলভটা করে ফেলি। প্রথমে যে এমসিকিউ আছে সেটা হচ্ছে পারদের রেখা বর্ণালীতে কোন রঙটি সুস্পষ্টভাবে পাওয়া যায়। প্রথম এমসিকিউটি হচ্ছে পারদের রেখা বর্ণালীতে কোন রঙটি সুস্পষ্টভাবে পাওয়া যায়। তাহলে অপশানগুলো তোমরা দেখো, আমি লিখে নিই আগে, তারপর অপশানগুলো তুমি দেখতে পাবা। অপশানগুলো হচ্ছে অপশান দেখো, পারদের রেখার বর্ণালীতে কোন রং সুস্পষ্টভাবে পাওয়া যায়। এটা আসছিল মেডিকেল 18-19 আসছে, ঠিক আছে, এটা এমসিকিউটা। তো এখান থেকে আমরা ক নাম্বার দেখবো। ক নাম্বার হচ্ছে কি নীল, খ নাম্বার হচ্ছে নীল, খ নাম্বার হচ্ছে যে তোমার হলুদ বা ইয়েলো, ঘ নাম্বার হচ্ছে কমলা বা অরেঞ্জ, ঘ নাম্বার হচ্ছে আসমানি বা ঠিক আছে, দিয়ে প্রকাশ করলাম। তো এটা আসছে, এটা তোমাদেরকে আমি পড়াইছি যে পারদের জিনিসটা কী ছিল। পারদের জিনিসটা পড়াইছি নাকি, পারদ সকালে দাঁড়িয়ে থাকে, স দিয়ে কি সবুজ, ক দিয়ে কমলা, লাল দিয়ে কি ছিল, লাল ছিল। আনসার কি হবে, কমলা আনসার হবে, ঠিক আছে। এটা হচ্ছে এটা তাহলে আমরা পারি, আমরা আগের ক্লাসগুলো করে আসছি এমসিকিউটা। সো আমরা এটা কী করছি, ট্রিক্স অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এটা আসছে মেডিকেল 18-19, ঠিক আছে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফার আয়ার রশ্মি নিচের কোন কাজে ব্যবহৃত হয়। ফার আয়ার রশ্মি নিচের কোন কাজে ব্যবহৃত হয়। তো দেখো এখানে অপশানগুলো দেখো। এটা দেখো, আমি মেডিকেল 18-19 আসছে। এটা আমি তোমাকে আগেই বলেছি 18-19 চলে আসছিলো এটা, মানে আমাদের আগের বার এসেছে, মানে আমরা 19-20 দিয়েছিলাম, এটা 18-19 আসছে, এবং সিও তো সেম 18-19 আসছিলো এটা প্রশ্ন। তো এখানে আছে ফারে এটা আসছিলো তোমার ডেন্টাল 18-19 এবং সিও 18-19, ঠিক আছে। দুটো জায়গায় এসেছে এই জিনিসটা, ঠিক আছে। এবং দেখো তারপর হচ্ছে তোমার মেনলি জিনিস হচ্ছে কি ফার আয়ার কোন কাজে ব্যবহৃত। ফার আয়ার কোন কাজে ব্যবহৃত। ক হচ্ছে কি জৈব যৌগ কার্যকরী শনাক্তকরণে, ঠিক আছে। এটা তোমাদের পড়িয়েছিলাম যে কোথায় ব্যবহৃত হয় তোমরা জানো। তারপর বেদনা উপশমে, তারপর খ নাম্বার, তারপর গ নাম্বার হচ্ছে যে তোমার সিটি স্ক্যানে, ঘ নাম্বার হচ্ছে সিটি স্ক্যানে, ঘ নাম্বার হচ্ছে কি জাল টাকা শনাক্তকরণে, ঘ নাম্বার কি জাল টাকা শনাক্তকরণে। তো তোমরা এখন জিজ্ঞেস করবা যে এখানে আনসার কোনটা। তোমাদের বলেছিলাম যৌগ রসায়নে কী ছিল, মিডল আয়ার ছিল। সিটি স্ক্যান, তো এখানে সিটি স্ক্যান কোনো আয়ার লাগে না, সিটি স্ক্যান হচ্ছে ইউভি রশ্মি ইউজ করা হয়। তারপর ঠিক আছে, তারপর দেখো এখানে সিটি স্ক্যান ইউভি রশ্মি, তারপর সেমভাবে ইউভি আবার জাল টাকা নোটেও ইউজ বা ফ্লোরেসেন্ট যেটা ইউজ হয় ওটাই। তাহলে আর বাকি কী থাকে, বেদনা উপশম থাকে। তাহলে বেদনা উপশমে কী হবে, আনসার হবে। তোমরা এইভাবে করে তোমরা এইভাবে এমসিকিউ এলিমিনেটিং করে তোমরা আনসারটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো সো এটা একটা ভালো ট্রিক্স যে এমসিকিউ সলভ করার। 3 নাম্বার হচ্ছে কি শরীরের বেদনা উপশম নিচের কোন রশ্মিটা ব্যবহৃত হয়। বেদনা উপশমে কোন রশ্মিটা ব্যবহৃত, এটা সেম আগের প্রশ্ন যেরকম ছিল ওইরকম প্রশ্ন। আনসার ওইটিই হবে। আচ্ছা, ওইটাই হবে। তো দেখো অপশানগুলো দেখো তুমি। অপশান হচ্ছে ক হচ্ছে অবলোহিত রশ্মি, খ হচ্ছে এক্স রে রশ্মি, ঘ হচ্ছে অবলোহিত রশ্মি, ঘ হচ্ছে বিটা রশ্মি বা বিটা রশ্মি যেটা তবে। তো আমি আয়ারটা আনসার হবে, কেন একটু আগে পড়ে আসে ফার আয়ার কী হয়, বেদনা উপশম হয়। তো বেদনা উপশম অবশ্যই কী আসবে, আয়ারের মধ্যে যাবে। তো আমাদের নেক্সট 4 নাম্বার এমসিকিউটা দেখো। 4 নাম্বার এমসিকিউটা হচ্ছে কি অবলোহিত রশ্মি, এটা আসছিল 4 নাম্বার দেখার আগে এটা দেখো, এটা আসছে ডেন্টাল 17-18 দিকে, ঠিক আছে। তা আমরা এখন দেখব 4 নাম্বারে অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটি। অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটি। তো দেখো আগে আমাদের কী কী লেখা আছে তোমরা দেখতে পাবো। ব্যবহার নয় কোনটি লেখা আছে, এটা আসছে ক নাম্বার হচ্ছে কি হচ্ছে রিমোট কন্ট্রোলে, মানে এটা আসছে তোমার দেখো মেডিকেল 16-17 আসছিল। এটা কোথায় আসছে, মেডিকেল 16-17 আসছে, ঠিক আছে। এখন আমরা দেখব অবলোহিত রশ্মি ব্যবহার নয় কোনটি। একটা হচ্ছে রিমোট কন্ট্রোল, ক হচ্ছে টিভি সিগন্যাল, গ হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ। তারপর হচ্ছে আরেকটা ফিজিওথেরাপি। তো আমরা আয়ার মধ্যে ফিজিওথেরাপি পেয়েছিলাম মনে আছে সবার। তারপর কোনো সিগন্যালের ক্ষেত্রে মানে কম্পিউটার সিগন্যালও পেয়েছিলাম, আমরা এটাও জানো। আবার টিভি সিগন্যালও ছিল, কম্পিউটার সিগন্যাল ছিল। তাহলে আনসার হওয়ার কথা কি, তুমি ভাবো আনসার হওয়ার কথা কি। এই যে তোমার কী হবে দেখি বলতে পারবা আনসার কী হতে পারে। আনসার হবে ওই যে অপটিক্যাল ফাইবার নিয়ে কোনো কথাই বলা ছিল না, সেটা আমাদের আনসারটা কী হবে, অপটিক্যাল ফাইবার নিয়ে আনসারটা হবে। কারণ হচ্ছে কি অপটিক্যাল ফাইবারের কোনো আয়ারের কোনো ব্যবহার দেখি মানে অপটিক্যাল ফাইবার ওয়ার্ডটাই দেখি নাই, তাহলে আনসার করতে হবে অপটিক্যাল ফাইবার, ঠিক আছে।
তাহলে এই হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার তাও গেল। তবে এখন 5 নম্বর এমসিকিউ হচ্ছে আলোর বর্ণালীর দৈর্ঘ্যের ভিত্তিতে ব্যমানান কোনটি, মানে মানে যায় না, মানে আলোর ওখানের মধ্যে যায় না কোনটি, তোমার দেখতে হবে কোনটি যায় না, ঠিক আছে। আলোর মধ্যে দেখো, আলোর মধ্যে হচ্ছে দেখতে পাবো এই টাইপস, তাহলে দেখতে পাবো এই টাইপস হচ্ছে কি আলোর ব্যাগে আমরা দেখতে পারি আলো দেখতে পারি আলোর ব্যাগে। তাহলে আলোর ব্যাগে কী দেখতে হবে, আমরা এমসিকিউগুলো একটু দেখি। এমসিকিউ ক হচ্ছে কি দৈর্ঘ্যের ভিত্তিতে, হ্যাঁ দৈর্ঘ্যের ভিত্তিতে কোনটি আসলে বেমানান। হ্যাঁ, তো ক নম্বর দেখো, ক নম্বর হচ্ছে কি অতি বেগুনি রশ্মি, ক নম্বর হচ্ছে অতি বেগুনি রশ্মি ইউভি। তারপর খ নম্বর হচ্ছে এক্স রে বা রঞ্জন রশ্মি, গ নম্বর হচ্ছে অবলোহিত রশ্মি আয়ার, এবং ঘ নাম্বার হচ্ছে তোমার গামা রশ্মি, ঠিক আছে। তার মধ্যে আমরা জানতে হবে যে মানে কোনটা আনসার হবে। আনসার হবে কি দেখো, আয়ারটা কিন্তু এখানে কারোর সাথে যায় না, কারণ ইউবি হচ্ছে ইউবির পরে কি আছে দৃশ্যমান আছে, হ্যাঁ দৃশ্যমান দৃশ্য। তো ইউবির সাথে ইউবির মধ্যে কি রয়েছে, এক্সরে রয়েছে, গামা বিটা আলফা এগুলো রয়েছে। কিন্তু আয়ার তো কেন, আয়ার তো অবলোহিত রশ্মি, অবলোহিত অনেক কালো রশ্মি, মানে দেখতে অনেক কালো রশ্মি, ডার্ক রশ্মি বলা হয়। তো আনসার কী হবে, কেন বলছে কি লাইট রশ্মি, লাইট ইউবি হচ্ছে লাইট, কারণ যে সূর্যের আলোটা ইউবি রশ্মি। তারপর কি আয়ার রশ্মি তো ডার্ক। তারপরে আবার এক্সরে রশ্মি, যেটা এক্সরে করা ওইটা অনেকটা কালারফুল, যেটা এক্সরে করছে তারা জানো। এবং আরেকটা কি আনসার, আর এটা হচ্ছে গামা রশ্মি, গামা রশ্মি আলোর নিয়ে, তাহলে আলোর নিয়ে হলে কি হবে, সেম হবে। তাহলে আনসার কী হবে, আয়ারটা কী হবে না, আয়ারটা কি বেমানান, ঠিক আছে এখানের মধ্যে। তাহলে আমাদের এখানে 5 নম্বর এমসিকিউটা ডান হয়ে গেল। তো 6 নম্বর এমসিকিউতে আসবো। 5 নম্বর এমসিকিউ তাহলে আমাকে ডান। 6 নম্বর এমসিকিউতে আমরা আসবো। 6 নম্বর এমসিকিউ তোমরা দেখলে বুঝতে পারবে এমসিকিউটা কেমন। আচ্ছা, তড়িৎ চৌম্বকীয় বলের বাহক কোনটি, তড়িৎ চৌম্বকীয় বলের বাহক কোনটি। এখানে 6 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বলের বাহক কোনটি, মানে তড়িৎ চৌম্বকের মধ্যে কোন বাহকটি ইউজ করা হয়। তো অপশানগুলো দেখলে তোমরা বুঝে যাবে, তোমরা আনসারটাই বুঝে যাবে যে আনসারটা কী হতে পারে। তো আমি তোমাকে অপশানগুলো দেখিয়ে দিই, চলো। অপশানগুলো প্রথম হচ্ছে প্রোটন, খ হচ্ছে নিউট্রন, গ হচ্ছে তোমার ফোটন, গ হচ্ছে কি তোমার নিউক্লিয়াস বা তুমি বলতে পারো নিউট্রন বা প্রোটন, যা বলতে পারো, ইলেকট্রন বলতে পারো, সমস্যা। কিন্তু আনসার কী হবে, ফোটন আনসার হবে, বিকজ ফোটন আনসারটা কেন, কারণ এটা আলোর যাওয়ার সময় কী করে, যাওয়া আসা করে। এটা কত সাল আসে, ডেডলার 18 17 আসছিল, ঠিক আছে। তাই আমি তোমাকে সবগুলো এমসিকিউ কত সালে আসে বলে দিচ্ছি, এবং তোমরা দেখার দায়িত্ব শুধু তোমাদের, তোমরা দেখে একটু আমাকে জানাবা যে তোমরা বুঝতে পারছো কি না। তো 7 নম্বর এমসিকিউ, জৈব যৌগের কার্যকরী মূলকের শনাক্তকরণে বর্ণালীতে সর্বোত্তম পদ্ধতি কোনটি। তো জৈব যৌগ তোমাকে বলছিলাম, এমনি বলছি আমরা কি মিডল আয়ার, তো মিডল আয়ার খেলে কী হবে, আনসার আয়ার হবে, দ্যাটস ইট। আমরা জানি এটা, আমরা এমসিকিউ সবগুলো জানি, ঠিক আছে। তো আমার এখানে দেখা লাগতেছে না যে আনসার কী হবে, ঠিক আছে। তাহলে আয়ার আনসার হবে, এটা তোমরা সবাই জানো। তোমাদের পড়িয়েছিলাম যে যৌগ যৌগের কোনটা ইউজ হবে, তোমার নিয়ার আয়ার, ঠিক আছে, পড়া হয় নিয়ার আয়ার। নিয়ার, তাহলে এটা আসছিল তোমার হচ্ছে ডেন্টাল 16 আসছিল এটা এমসিকিউটা। তারপর ডেন্টাল 16 আসে, 16 এই এমসিকিউটা এসেছে। তবে আমরা এখানে 8 নম্বর এমসিকিউ তোমার আমি বলবো না, কারণ হচ্ছে MRI এর পূর্ণরূপ কী তোমরা জানো, NMR পূর্ণরূপ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা তোমরা জানোই, তো আমরা এটা বলার দরকার নেই, এটা তোমরা পারবা, সেই জন্য আমি তোমাকে বলি এটা আসছে মেডিকেল 15-16-তে। MRI অর্থ কী, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক কি রেজোনেন্স ইমেজিং তোমরা জানো। 9 নম্বর আসি, ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য কী, ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য কী, ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য কী। তা আমাদের জানতে হবে ইনফ্রারেড জিনিসটা কি। ইনফ্রারেড জিনিসটা মেনলি হচ্ছে হচ্ছে তোমার ইনফ্রারেড হচ্ছে একটু আগে যেটা পড়েছিলাম, যে এটা আগের ক্লাস যেটা বলছিলাম 780 থেকে 700 মাইক্রোমিটার থেকে তোমার 1000 মাইক্রোমিটার যেটা পড়েছিলাম এর আগের ক্লাস, তোমরা যারা করেছো তোমরা জানার কথা যে এই মানটা কোথায় পড়েছি আমরা। তো ওই মানটা এখান থেকে এসেছে তোমার, ওই যে আয়ারের মধ্যে ওই জিনিসটা ছিল। তো আমরা এর মধ্যে ইনফ্রারেড অনেকটা কি আয়ার তরঙ্গের দৈর্ঘ্য বলা হয়, ইনফ্রারেড অনেকটা কী বলা হয় আয়ার। তাহলে ওটা হবে তোমার 0.78, মানে 0.8 ছিল, 8 মাইক্রোমিটার ছিল, আর কি কত 12 মাইক্রোমিটার ছিল, ঠিক আছে, এটা তোমরা জানোই। তো এখানে আনসারটা আমরা দেখিনি। প্রথম অপশন হচ্ছে 380 থেকে 780, তারপর খ হচ্ছে যে 1000 থেকে 100, অর্থাৎ প্রথমে দেখি 300 থেকে 780 ন্যানোমিটার। তো 1000 মাইক্রোমিটার থেকে 100 সেন্টিমিটার আমরা কোনো দৈর্ঘ্য না থাকে না, এটাকে আমরা বাদ দিব। আর 380 থেকে 780 এটাকে দৃশ্যমান হলো, এটাও বাদ দিব। তারপর দেখো এখানে আমাদের 0.78 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটার আমরা রেখে দিই। যদি আমরা এই এমসিকিউটা না জেনে থাকি তাহলে এমসিকিউর কী করবো, রেখে দিব। আমরা পরের অপশনের দিকে যাবো। পরের অপশনটা কি দেখো, 0.0005 ন্যানোমিটার থেকে 0.10। তো এটা হচ্ছে কি মাইক্রোওয়েভের লেন্থ। তাই মাইক্রোওয়েভের লেন্থ, তাহলে এটাও বাদ যাবে, তাহলে আনসার কী হবে, 3 নাম্বারটা আনসার হবে, ঠিক আছে। তো একদম
তো আমরা এখন জানবো যে তোমার এখানের মধ্যে কীভাবে এমসিকিউ সলভ, তো এমসিকিউ আমরা 9 পর্যন্ত সলভ করে ফেলেছি। এখন আমরা আসবো 10 নাম্বার সলভে। দেখো কোবাল্ট-60 হতে কোন রশ্মি নিঃসৃত হয়, কোবাল্ট-60 হতে কি কোন রশ্মি নিঃসৃত হয়। তো আমরা জানতে হবে কোবাল্ট-60 হতে কোন রশ্মি নিঃসৃত হয়। আর তোমরা এটা জানলে, তোমরা জানো এটা কোবাল্ট-60 থেকে কোন রশ্মি উৎপন্ন হয়, এটা তো আমার বলার কিছু নেই, তোমরা ক্লাস 9-10 পড়া আসার কথা। কি রশ্মি? গামা রশ্মি, গামা রশ্মি, ঠিক আছে। এটা তোমরা জানো কোবাল্ট-60 অনেক একটা শক্তিশালী রশ্মি। এই রশ্মি ক্যান্সার কোষকে ধ্বংস করে, ক্যান্সার কোষকে ধ্বংস করলে কী আনসার হবে? গামা রশ্মি আনসার হবে। দেখো অপশানগুলো দেখো, আলফা, ইউবি, গামা রশ্মি, তারপর হচ্ছে তোমার হচ্ছে অবলোহিত রশ্মি আইআর, ঠিক আছে। তো এখানে আমাদের আনসার কী হবে? গামা রশ্মি, কারণ হচ্ছে যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা বেশি শক্তিশালী ওইটাই ইউজ করা হয়। তো তারপর দেখো 11 নম্বর, তাহলে এই এমসিকিউ এটা, তাহলে এটা কোবাল্ট, তারপরে গেল গামা রশ্মি, তাহলে এটা আসছে, এটা তোমার আসছিল মেডিকেল 13-14-তে এমসিকিউটা চলে এসেছিলো, মেডিকেল 13-14-তে এমসিকিউটা কি এসেছিলো। নেক্সট আমরা এখন দেখবো তোমার, ঠিক আছে, এই কোবাল্টের সম্পর্কে তোমাকে বলেছি যে কোবাল্ট সম্পর্কে কী, আসলে কোবাল্ট একটা গামা রশ্মি বা কোবাল্ট একটা শক্তিশালী রশ্মি, ঠিক আছে। তারপর আমরা আসবো 11 নম্বর। 11 নম্বর কি? নিচের কোনটি বিদ্যুৎ চৌম্বকীয় একক একক এক একক, ঠিক আছে, মানে নিচের কোনটি বিদ্যুৎ চৌম্বকীয় এক একক, মানে বিদ্যুৎ চৌম্বকীয় এক একক সমান কত, মানে এটা তোমাদের জানা লাগবে, ঠিক আছে। তো বিদ্যুৎ চৌম্বকীয় পার্টটা আমরা জানি ইএসইউ, ইলেকট্রিক স্ট্যাটিক ইউনিট সম্পর্কে আমরা জানি, এটা ইলেকট্রিক স্ট্যাটিক ইউনিট। তো এটা মানটা কত ছিল? একটা ছিল একটা 8 থেকে কি সে কনভার্ট হয়েছে 10-এ কনভার্ট হয়েছে, ইএসইউ তো 10-এ কনভার্ট। তাহলে আনসারটা কী হবে? প্রথমটা অ্যান্সার হবে, দেখো 3 × 10⁻10 ইএসইউ, তো এটা আনসার হবে। তো আমরা আরেকটু অপশনগুলো দেখিয়ে তুমি বুঝবা। দেখো অপশনগুলো কেমন দিচ্ছিল ওরা। 3 × 10⁻, তারপর দিয়ে 10⁻9 এম্পিয়ার তো কখনো হয় না, তাহলে এটা বাদ যাবে। তারপর দেখো 3 × 10⁻11 ইএসইউ, 11 তো তোমরা কোথাও পড়ে নাই, পড়ছো 8 আর 10, দুটো কনফিউশন পড়ে যাবা, দুটো কনফিউজ। দেখো 8 ছিল একটা এককে, 10 আসছে আর একটা একক। 8 ছিল কি আলোর, আর 10 হচ্ছে কি তোমার তো বিদ্যুৎ চৌম্বকীয়। তো পার্থক্য এখানে, হ্যাঁ, তোমরা এখানে তোমরা ভুলে যেতে পারো। সো এখানে একটু ভালো করে দেখবা। এটা আসছিল তোমার মেডিকেল 12-13-তে এই এমসিকিউটা চলে এসেছিলো, ঠিক আছে। তারপর আমরা আসবো 12 নম্বর এমসিকিউ। 12 নম্বর হচ্ছে মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য নিম্নের কোন রশ্মি ব্যবহার করা হয়? মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য নিম্নের কোন রশ্মি ব্যবহার করা হয়? আবার বলছি, মানবদেহের ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য নিম্নের কোন রশ্মি ব্যবহার করা? ক হচ্ছে কি তোমার আলফা, খ বিটা, গামা, ঘ হচ্ছে তোমার রঞ্জন বা এক্সরে রশ্মি। তা তোমরা আনসার কী হবে বলো? তোমরা বলছো যেটা শক্তিশালী সেটাই করবে। আনসার কী হবে? আনসার হবে অবশ্যই কি গামা রশ্মি, যেটা সবচেয়ে শক্তিশালী, যেমন কোবাল্ট-60 ব্যবহৃত হয়েছে, যেটা সবচেয়ে শক্তিশালী সেটা কী হয়? গামা রশ্মি। মনে করো যে মানে এটা বলতে গামা রশ্মি বলছে, আমরা গামা রশ্মি হিসেবে যে গামা রশ্মি বলতে হচ্ছে তোমার যেটা আমাদের মাংসপেশি ছেদ করতে পারে, কিন্তু হাড় ছেদ করতে পারে না। এটা আমরা পড়বো বায়োলজির মধ্যে, মাংস ছেদ করে ছেদ করতে পারে না। তো মাংস যদি ছেদ করতে পারে তাহলে অবশ্যই কী হবে? গামা রশ্মি হবে। এবং এটা এসেছিল ড্যান্ডেল 9-10-এ। 13 নম্বর এমসিকিউটা দেখো, পারমাণবিক বর্ণালী সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়? এটা হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট, মানে খুব ভালো একটা এমসিকিউ করছে। এটা হচ্ছে এমসিকিউটা হচ্ছে কি, আমরা একটা এমসিকিউটা দেখি ভালো করে। এমসিকিউটা হচ্ছে যে মানবদেহের পারমাণবিক বর্ণালী সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়, ঠিক আছে। এটা হচ্ছে মেন জিনিস, হচ্ছে তোমার পারমাণবিক বর্ণালী সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়। এটা হচ্ছে প্রথম এমসিকিউ, যে এমসিকিউটা আমাদের চলে আসছিল। এখন তো তোমরা দেখতে পাবা যে এমসিকিউটা কীভাবে প্রুফ করবো। এখান থেকে ক নাম্বারটা হচ্ছে, সোডিয়াম আয়নে সোনালী বর্ণ, সোডিয়াম আয়নে সোনালী বর্ণ। এটা তো আমরা পারছিলাম কি সস দিয়ে আমরা শিখেছিলাম। যদি যারা পারোনি তারা আগের ভিডিওগুলো দেখে আসো। সোডিয়াম আয়ন থেকে সোনালী বর্ণ। তারপর হচ্ছে খ নাম্বার হচ্ছে পটাশিয়াম পচা কলা, পটাশিয়ামকে হালকা বেগুনি, পড়াইছি, সবগুলো পড়াইছি তোমাদেরকে। তো গ নাম্বার হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন থেকে কী উৎপন্ন হয়? গোলাপি উৎপন্ন হয়, এখানে দিয়েছে লাল, তাহলে এটা সঠিক, এইটা সঠিক নয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই যে, তারপর ঘ নাম্বার কোনটি? ঘ নাম্বারটা তুমি দেখলে বুঝবা যে ক্যালসিয়াম আয়নে ইটের মতো লাল বর্ণ, অথবা ক্যালসিয়াম আয়নে কি ইটের মতো লাল বর্ণ। তো এখানে আনসার কী হবে? এইটাই যে লাল, এটাকে হাইড্রোজেনকে গোলাপি বর্ণ এখানে দিয়ে দেখা যাচ্ছে তোমাদের লাল বর্ণ, তাহলে এটাই ভুল। তাহলে এটাই ভুল হলে কি এটা সঠিক নয়, আনসারটা কী হবে? এটাই আনসার। আর তোমাদের সবগুলো পড়েছে আগের, যারা আগের ভিডিওগুলো দেখে না, অবশ্যই ভিডিওগুলো দেখে আসো, তাহলে বুঝতে পারবে ভিডিওগুলো কী, ঠিক আছে। তারপর আমরা আসবো এখন 14 নম্বর এমসিকিউ। 14 নম্বর এমসিকিউটা এখন রেডিও ও টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য কত? রেডিও টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য, এখানে এমসিকিউগুলো দেখো, তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে, বলে নাই ফ্রিকোয়েন্সি কত, বলে নাই, বলছে কি তরঙ্গ দৈর্ঘ্য কত।
তো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হতে 1/λ। দেখো অপশনগুলো দেখো 0.02 থেকে বড়, 0.0 থেকে 2 থেকে বড়, সবগুলো 0.2, এটা হচ্ছে 0.2 থেকে বড়, একটা 2.2 থেকে, এগুলো দেখে লাগতেছে এমসিকিউ অনেক কঠিন না। আসলে পাশের মানটা দেখো, একটা 10^5 4 ন্যানোমিটার, একটা 10^5 ন্যানোমিটার, একটা 10^5 ন্যানোমিটার, আবার হচ্ছে 10^5 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে এখানে আনসার কোনটা হবে? অবশ্যই এখানে দুইটা অপশন কিন্তু সেম আছে লাগতেছে, কিন্তু না, গ নাম্বারটা হবে ন্যানোমিটার না, গ নাম্বারটা হবে মিলিমিটার। ঠিক আছে, ওইটা ভুল করে আমি ন্যানোমিটার লিখে ফেলেছি, ওইটা কী হবে? মিলিমিটার হবে। তাহলে দেখো হ্যাঁ মিলিমিটার। ঠিক আছে, ওকে। তারপর দেখো 14 নম্বর যে এমসিকিউটা আছে, 14 নম্বরের আনসার কী হবে? আনসার হবে 2.2 ইন্টু 10^5 ন্যানোমিটার। ঠিক আছে, এটাই আনসার হবে। ঠিক আছে, ওকে। 15 নম্বর এমসিকিউ হচ্ছে মাইক্রোওয়েভে তরঙ্গ দৈর্ঘ্য কত? মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কত? মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কত? তারপরে দৈর্ঘ্য বের করতে হবে, তোমাদের মেনলি জানতে হবে এখানে কী কী অপশানগুলো আছে। অপশানগুলো মাইক্রোওয়েভের, তো অপশানগুলো দেখতে হবে। তো অপশানগুলো দেখলেই বুঝতে পারবে এখানে মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার লেখা আছে। ক নম্বর অপশানটি হচ্ছে 10 মিটার। খ নম্বর অপশানটি 10 স্কোয়ার মিটার, মানে সর্বসম, মানে এটা কি অনেকটা সমান, অনেকটা কাছাকাছি কাছাকাছি বুঝছে। গ নম্বর হচ্ছে 10/3 মিটার, গ নাম্বার হচ্ছে 10/5 মিটার। ঠিক আছে, তো দেখো আমরা কি মাইক্রোওয়েভ আজকে, মানে মাইক্রোওয়েভের আগে ওইটা কত শূন্য ছিল? 3টা শূন্য ছিল, 0.005। ঠিক আছে, 3টা শূন্য কি পাওয়ার -3 হবে, মানে পাওয়ার তোমার 3টা 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি পাওয়ার -3 -10, তাহলে আনসার কি হবে? -7। এটা কত সালে আসছে? এটা ডেল 5-6 এবং ডেল 2-3 আসছিল। ঠিক আছে, বুঝতে পারছি তো কীভাবে -3 হইলো। ওই যে 0.5 ছিল, এটা আসছে 13 নম্বর অপশানটা আসছে ডেন্টাল 9-10-এ। ঠিক আছে, তারপর 14 নম্বরে আসে ডেন্টাল 5-6-2-3। হ্যাঁ, 5-6-2-3 আছে ডেন্টাল। তোমার ডেন্টাল প্রশ্ন একটু হার্ড হয়, দেখো তোমরা। তারপর এই 15 নম্বর যে এমসিকিউটা, এটা আসছে তোমার আসছে 4-5। হ্যাঁ, তবে এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? যে 16 নম্বর এমসিকিউটা রয়েছে, 16 নম্বর এমসিকিউটা আমরা দেখবো। ক হচ্ছে কি 2.2 ইন্টু 10^5 ন্যানোমিটার, এটা আমরা পেয়ে গেছি। এটা কত? এটা আছে তোমার রেডিও তরঙ্গের। তারপর হচ্ছে দেখো অপশানগুলো তোমরা দেখলেই বুঝতে পারবো। অপশানগুলো দেখো তোমরা, একটা হচ্ছে এটা 2.2 10^5 ন্যানোমিটার, আর এটা হচ্ছে 0.01 এ থেকে 10 ন্যানোমিটার, আর একটা হচ্ছে তোমার 700 ন্যানোমিটার থেকে ছোট আর বড় হবে, আর এটা হচ্ছে 10/5 ন্যানোমিটার। ঠিক আছে, এটা আনসারটা হবে কি? আনসারটা হবে 3 নম্বর আনসার। যে এটা বাদ গেল, প্রথমটা বাদ যাবে। এটা তোমরা জানো যে মাইক্রোওয়েভ যেটা ওটা হয়ে গেছে তোমার রেডিও টেলিভিশন। তারপর এটা হয়ে গেছে মাইক্রোওয়েভের দিকে হবে কি? হবে না। তাই 700 ন্যানোমিটারটা তোমার বড় হলে তোমার এটা হবে না, তাহলে আর এদিকে 4 নম্বর যেটা আছে এটা হবে না। তার আনসার কি হবে? 0.1 থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত হবে। এগুলো আসছিল, এটা আসছে তোমার ডেন্টালে আসছে সবগুলো। আর দেখো, যদি আজকের ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সবার বন্ধুদেরকে বলে দাও যে শেয়ার করে দাও। এবং এরপরে আমরা যে ক্লাসটা করবো দ্রাব্যতার গুণফল নিয়ে আসবো। কালকে ক্লাস থেকে দ্রাব্যতার গুণফল দিয়ে শুরু হবে। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যে এমসিকিউগুলো সলভ ঠিক আছে কিনা, তাহলে তোমরা অবশ্যই দেখে নিতে পারো যে এমসিকিউ সলভগুলো কেমন হয়েছে। পুরা তোমাদের সিলেবাস আমি কমপ্লিট করে দিতে হচ্ছে ট্রাই করতেছি, বাট আমি পুরো সিলেবাস পারবো কিনা, বাট কেমিস্ট্রি তোমাদের পুরোটা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ, এটা মাথায় আসছে। ঠিক আছে, আর তোমরা দেখো যেভাবে তোমাদের যদি ভালো লেগে থাকে, কমেন্ট, শেয়ার, লাইক দাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি সবাইকে শেয়ার করো, যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের জন্য এত কষ্টের ভিডিও বানাচ্ছি। সো গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকে সবাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে। ঠিক আছে, টাটা।